আজকে একটা নতুন জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দশা। মানুষের বলে না যে এই দশায় জন্ম হলো, এই দশা চলছে আমার এখন। এগুলো কিভাবে আমরা দেখি? একটা মানুষের জীবনকে মোটামুটি আগে জ্যোতিষীরা 108 বছর ধরে ভাগ করতেন, ওটাকে বলা হতো অষ্টোত্তরী দশা। এখন সেটা অবসলিউট হয়ে গেছে। এখন একটা মানুষের আয়ু ধরে নেওয়া হচ্ছে 120 বছর হতে পারে, সেটাকে ভাগ করে বিংশোত্তরী দশা চালু হয়েছে। কারণ যেহেতু এখন চিকিৎসা শাস্ত্রের উন্নতি হয়েছে, সেজন্য নাকি মানুষের আয়ুটাও বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দশাগুলো ধরুন যে দশায় জন্ম হলো তারপর থেকে পরবর্তী পর্যায়ে কোন কোন দশাগুলো আসবে সেগুলো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অনুযায়ী আমরা কিন্তু ক্যালকুলেট করি। এটা করা খুব একটা কঠিন ব্যাপার না, খুবই সহজ। এবার ধরুন কারোর হয়তো রাহুর দশা, আপনারা অনেকে শুনে থাকবেন রাহু, শনি, মঙ্গল ইত্যাদি। আপনারা হয়তো এই ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে, এগুলো সব অশুভ গ্রহ। এই সমস্ত দশায় যদি কেউ রান করে তাহলে তাদের অশুভ কিছু প্রভাব হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু টানা ধরুন একটা রাহুর দশা চলছে 18 বছর, মঙ্গল 7 বছর, তো এগুলো কি সবটাই খারাপ যাবে? কখনোই নয়। এই দশাগুলোর মধ্যে আবার ভাগ আছে, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা ইত্যাদি ইত্যাদি। ধরুন আজকে আপনার যেরকম দিন গেল, কালকে আপনার দিনটা সেরকম নাও যেতে পারে। এগুলো কিন্তু ঠিক ওই টাইমিং এর ওপর ডিপেন্ড করে। অর্থাৎ আজকে একরকম টাইম যাচ্ছে, কালকের টাইমটা কিন্তু একটু পরিবর্তন হলো, বা 7 দিন পরে আরেকটু পরিবর্তন হলো। সুতরাং দশার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে আমাদের জীবনে, যে কিরকম চলছে আমাদের সময়টা। এই যে দশাগুলোর অন্তর্দশা, সেই অন্তর্দশাগুলোর অধিপতি মানে সেই দশা, এটা একটু ডিটেলে বলতে হবে পরে, যে দশার একটা লর্ড থাকে, অধিপতি থাকে, অন্তর্দশার একটা অধিপতি থাকে। এদের মধ্যে যদি বন্ধুত্ব থাকে, সেই সময়টায় যদি আপনি রান করেন, আপনি কিন্তু খুব ভালো থাকবেন, সব কাজ ঠিক মতো হবে, কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আপনি এগোতে পারবেন। যদি তা না হয়, যদি একটা ধরুন দশার যে অধিপতি, তার অন্তর্দশার অধিপতির সঙ্গে শত্রুতা আছে, গ্রহ বৈরিতা আছে, তাহলে কিন্তু আপনাকে কিছু প্রবলেম ফেস করতে হবে। তো এইটা হচ্ছে মোটামুটি দশার ফলাফল। এর পরবর্তী পর্যায়ে আরো ডিটেল বলবো, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।